হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রামধনু একাডেমি। আজকে আমি তোমাদের শেখাবো নতুন কিছু পড়া। এটা পড়া না, এটা একটা গেম। আজকে আমরা যেটা নতুন শিখবো, এরকম আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো। প্রথম যেটা শিখবো সেটা হলো লাইনস। এই লাইনসগুলো তোমাদের অনেক মজা লাগবে এগুলো শিখতে। তাহলে শুরু করা যাক। এই দেখো, এই হলো ফার্স্ট অফ অল এই একটা লম্বা, ও এটা একটু বেঁকে গেল। ফার্স্টে একটা লম্বা লাইন, এইভাবে লম্বা লাইন টানো উপর থেকে নিচে অবধি। এইটাকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। এটা হলো কি স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ড হয়ে আছে, একদম দাঁড়িয়ে আছে সোজা হয়ে, তাই এটা স্ট্যান্ডিং লাইন। উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে, এটা হলো স্ট্যান্ডিং লাইন। এটাকে তাহলে কি বলে? স্ট্যান্ডিং লাইন। এইবার স্ট্যান্ডিং লাইনের পাশাপাশি আমরা শিখব স্লিপিং লাইন। এইভাবে এই লাইন, শুয়ে থাকা লাইন, স্লিপ হয়ে আছে, তাহলে এটা স্লিপিং লাইন। এটাকে কি বলে? স্লিপিং লাইন। এইভাবে লাইনটাকে বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে টানাটাকে বলা হয় স্লিপিং লাইন। এটা কি বলে? স্লিপিং লাইন। এইবার আমরা শিখব স্ল্যান্টিং লাইন। দিস ইজ কল্ড স্ল্যান্টিং লাইন। এইটা রাইট স্ল্যান্টিং লাইন। এটা রাইট থেকে লেফটে আসছে, তাই এটা রাইট স্ল্যান্টিং লাইন। এটাকে বলা হয় একটা ব্যাকা দাগ। এটা একটা ব্যাকা দাগ, এটাকে বলা হয় রাইট স্ল্যান্টিং লাইন। রাইটের থেকে লেফটে আসছে, ক্রমে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে টানতে হবে বেঁকিয়ে, এটাকে বলা হয় রাইট স্ল্যান্টিং লাইন। এইবার এইভাবে রাইট থেকে লেফটের দিকে আসছে, এটা হলো লাইন রাইট স্ল্যান্টিং লাইন। এইবার হবে লেফট স্ল্যান্টিং লাইন। এইভাবে লেফট থেকে রাইটে যাবে, এটাকে বলা হয় লেফট স্ল্যান্টিং লাইন। এইভাবে লেফট থেকে রাইটে যাবে, তাহলে হবে লেফট স্ল্যান্টিং লাইন। এটাকে বলা হয় লেফট স্ল্যান্টিং লাইন। দিস ইজ কল্ড লেফট স্ল্যান্টিং লাইন। আমরা কি কি শিখলাম? লেফট স্ল্যান্টিং লাইন, লেফট থেকে যেহেতু রাইটের দিকে যাচ্ছে, লেফট থেকে শুরু, স্টার্ট হচ্ছে লেফট থেকে, তাহলে লেফট স্ল্যান্টিং লাইন। এটা রাইট স্ল্যান্টিং লাইন। এইটা লেফটের দিকে যাচ্ছে রাইট থেকে, রাইট থেকে লেফটের দিকে গেলে হয় লেফট স্ল্যান্টিং লাইন। এইভাবে লেফট থেকে তাহলে কি কি শিখলাম? লেফটের থেকে রাইটের দিকে গেলে হয় লেফট স্ল্যান্টিং লাইন, রাইট থেকে লেফটের দিকে গেলে হয় রাইট স্ল্যান্টিং লাইন। এটা হলো স্লিপিং লাইন। এটা again স্লিপিং লাইন। দিস ইজ কল্ড স্ট্যান্ডিং লাইন। এটা হলো স্ট্যান্ডিং লাইন, যে লাইনটা ঠিক দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হলো স্ট্যান্ডিং লাইন। এটা শুয়ে আছে আড়াআড়ি ভাবে, এটা হলো স্লিপিং লাইন। আর এই লাইনটা কাত হয়ে আছে, এইরকম বেঁকে আছে, এইটা হলো স্ল্যান্টিং লাইন। এটাও বেঁকে আছে, এটার নামও স্ল্যান্টিং লাইন। এটা রাইট স্ল্যান্টিং লাইন, এটা লেফট স্ল্যান্টিং লাইন। যেহেতু রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, তাই এটা রাইট স্ল্যান্টিং লাইন। আর এটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, এটা হলো লেফট স্ল্যান্টিং লাইন। এইবার আমরা শিখব আরেকটা নতুন জিনিস, সেটা হলো কার্ভ। কার্ভ আমরা কিভাবে জানি? এইভাবে, এইভাবে গেল কার্ভ, এইভাবে কার্ভ, এই হলো একটা কার্ভ। এটাকে বলা হয় রাইট কার্ভ। এটা হলো রাইট কার্ভ, যেহেতু রাইট থেকে লেফটের দিকে টার্ন নিচ্ছে, রাইট থেকে লেফটের দিকে টার্ন নিলে হয় রাইট কার্ভ। এইবার হবে লেফট কার্ভ, যেটা লেফট থেকে রাইটের দিকে টার্ন নিচ্ছে, লেফট থেকে রাইটের দিকে টার্ন নিচ্ছে, তাহলে হলো এটা লেফট কার্ভ। এইভাবে হবে লেফট কার্ভ।
এটাও কার্ভ, এটাও কার্ভ, এটা রাইট কার্ভ, এটা লেফট কার্ভ, এটা লেফটের দিকে রাইটের দিকে যাচ্ছে, তাই হচ্ছে এটা লেফট কার্ভ। এইবার হবে আপ কার্ভ, আপ থেকে ডাউনে আসলে হয়ে যায় আপ কার্ভ। এটা হলো আপার কার্ভ, আপ থেকে ডাউনে আসছে তাহলে হলো আপার কার্ভ, আপ কার্ভ। উপর থেকে নিচের দিকে নামছে, এটা হলো আপার কার্ভ, আপ থেকে আপার থেকে লোয়ারে আসছে তাহলে হলো আপার কার্ভ, আপ কার্ভ। আর এইটা হবে ডাউন কার্ভ, ডাউন থেকে আপে যাচ্ছে, ডাউন থেকে আপে যাচ্ছে, এটা হলো ডাউন কার্ভ বা লোয়ার কার্ভ, ডাউন থেকে আপের দিকে যাচ্ছে, লোয়ার থেকে আপারের দিকে যাচ্ছে, তাহলে এটা হলো লোয়ার কার্ভ। এটাকে বলা হয় কি তাহলে? ডাউন কার্ভ বা লোয়ার কার্ভ। এবার তাহলে আমরা কি কি শিখলাম? স্ট্যান্ডিং লাইন, যেটা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে একদমই স্কেলটার মতো, এটাকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। এটাও এগেন স্ট্যান্ডিং লাইন। এইবার হবে স্লিপিং লাইন, যেটা এরকম শুয়ে আছে আড়াআড়ি ভাবে, এটা হচ্ছে উপর থেকে নিচে নামছে বা নিচ থেকে উপরে যাচ্ছে, এইভাবে সোজাসুজি যে লাইনটা দাঁড়িয়ে থাকবে লাইনগুলো, সেগুলো হচ্ছে ওই লাইনসগুলোকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। এইটা হলো স্লিপিং লাইন, যে লাইনসগুলো এইভাবে শুয়ে থাকবে, যেভাবে স্কেলটা আছে এইভাবে শুয়ে থাকবে সেগুলো হলো স্লিপিং লাইন। এইগুলো হচ্ছে স্ল্যান্টিং লাইন, এগুলো বেঁকে আছে, এইরকম ভাবে তেরচা হয়ে বেঁকে থাকবে, এইভাবে বেঁকে থাকবে, এগুলো হচ্ছে সবকটা এইগুলো স্ল্যান্টিং লাইন। স্ল্যান্টিং লাইনের মধ্যে এইটা কি স্ল্যান্টিং লাইন? এটা হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন। দেখো রাইট থেকে লেফটে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে টার্ন নিচ্ছে যাচ্ছে, যেটা ডান দিক থেকে বাঁ দিকে যায়, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, সেটা হলো রাইট স্ল্যান্টিং লাইন। আর লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, যেটা বাঁ দিক থেকে ডান দিকের দিকে আসছে এইদিকে, সেটাকে বলা হয় লেফট স্ল্যান্টিং লাইন। এইবার যাচ্ছি আমরা কার্ভ, এগুলো হচ্ছে কার্ভ, এগুলো সব কটাই কার্ভ। এটা হচ্ছে রাইট কার্ভ, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এটা রাইট থেকে লেফটের দিকে টার্ন নেওয়া, এটাও রাইট থেকে লেফটের দিকে টার্ন নিচ্ছে, এটা হলো এটা রাইট কার্ভ। এইটা হচ্ছে লেফট কার্ভ, লেফট থেকে রাইটের দিকে আসছে, লেফট থেকে রাইটের দিকে আসছে, এটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে তাই এটা রাইট কার্ভ, এটা বাঁ দিক থেকে ডান দিকে আসছে তাই এটা লেফট কার্ভ, এটাও লেফট কার্ভ। এটা ইউ এর মতন ডাউনের দিকে যাচ্ছে, আপার থেকে লোয়ারের দিকে যাচ্ছে, তাহলে এটা আপার কার্ভ। এবার ডাউন থেকে আপের দিকে যাচ্ছে, ডাউন থেকে আপের দিকে উঠছে, এটা হচ্ছে ডাউন কার্ভ, এটাকে বলা হয় ডাউন কার্ভ বা লোয়ার কার্ভ। এটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, এটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে লোয়ার থেকে আপারের দিকে যাচ্ছে, তাহলে হলো লোয়ার কার্ভ বা ডাউন কার্ভ। ওকে, আজকে আমরা এই অবধি রাখছি ভিডিওটা, আর পরের দিন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন নতুন কিছু আরও যদি তোমাদের চাহিদা থাকে, মনে হয় যে আরও কিছু নতুন নতুন শিখতে হবে, তাহলে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, নতুন নতুন আরও কিছু তোমাদের শিখিয়ে দেবো। এটা যদি তোমাদের হিন্দি ভার্সনে বা ইংলিশ ভার্সনে লাগে তাহলে আমি আরও ভিডিও বানিয়ে দেবো। এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও এলে, নতুন আপডেট এলে তোমরা সবার আগে পাও। ওকে বন্ধুরা, বাচ্চারা, ওকে, এখনকার মতো টাটা।